ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরনো মাই সাহেবা জামে মসজিদ। আধুনিক সংস্করণেও রয়েছে ঐতিহ্যের ছাপ। শেরপুর জেলা শহরে পা রাখলে প্রথমেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এই মসজিদটি। শেরপুরের শেরিপাড়ার মিয়া সাহেবদের পূর্বপুরুষ প্রয়াত সৈয়দ আব্দুল আলীর খালা ছিলেন প্রয়াত সালেমুন্নেসা বিবি। শেরিপাড়ার মিয়া বংশের লোক পুরুষ হলে তাকে মিয়া আর মেয়ে হলে তাকে মাই সাহেবা বলা হতো। সেই হিসেবে সালেমুন্নেসা বিবিকেও মাই সাহেবা বলা হতো। তিনিই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি প্রতিষ্ঠার পর এই মহিয়সী নারীর কথা ছড়িয়ে পড়ে চারদিকে। এই মাই সাহেবা মসজিদ প্রায় ১৫০ বছর ধরে এটা প্রতিষ্ঠিত। এই মাই সাহেবা মসজিদের উসিলায় আমাদের এই শেরপুর শহরকে অনেকে চিনে। এই মসজিদটা এরকম নিদর্শন ইসলামকে আরো সৌন্দর্য করতেছে। এটা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা একটা দর্শনীয় পর্যটক কেন্দ্র এবং পর্যটক স্থান। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক দেখার জন্য এবং ইবাদত বন্দেগী করার জন্য আসে। আমি অনেক দূর থেকে মাইশা মসজিদ জুম্মা নামাজ পড়তে আসি। এখানে প্রতি শুক্রবারে নামাজ পড়ি, মনটা খুব ভালো লাগে। এই মসজিদে প্রতিদিন নামাজ আদায় করেন প্রায় ৩,০০০ মুসল্লি। নারীদের নামাজের জন্যও আছে আলাদা ব্যবস্থা। ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শেরপুরে। আমরা হাদিস কোরআনে জানি যে একসঙ্গে নামাজ পড়লে যে কোনো কারো হাতের ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এর জন্য আমরা সবাই দূর দূরান্ত থেকে এসে এখানে নামাজ পড়ি। রমজান মাসেও এখানে হাজার হাজার লোক এই তারাবি নামাজ পড়ে, মনটা ভরে যায়। এখানে একটা শান্তি জায়গা। কর্তৃপক্ষ বলছে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করেন, আর তা দিয়েই ব্যয় নির্বাহ করা হয় এই মসজিদের। বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে এবং মহিলারাও বিভিন্ন দোয়া নিয়ে এই মসজিদে নামাজ পড়তে আসে। এই মসজিদের কাজ চলছে। মসজিদের ঈদগাহ মাঠটা আরো সংস্কার হবে এবং উন্নয়ন হবে। এই মসজিদের সামনের অংশটুকু আরো সৌন্দর্য করে তোলার জন্য আমাদের পরিকল্পনা আছে। এটা আপনাদের দয়াতে, আপনাদের দানের ওসিলায় এই মসজিদটাই চলে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে এই মসজিদে এসে জুমার নামাজে শরীক হন অনেক মুসল্লি। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।